যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে মুর্শিদাবাদ জেলা একেবারে সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এই জেলার মানুষ নানা দিক থেকে এই রাজ্যের সরকারের কাছ থেকে বঞ্চিত। সংখ্যালঘুদের নামে যেভাবে প্রচার করা হয়েছে এই রাজ্যের সরকারের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির সরকারের পক্ষ থেকে, সেই মতো কিন্তু কাজ হয়নি। সংখ্যালঘুরা বঞ্চিত থেকেই যাচ্ছে। আমাদের মুর্শিদাবাদ জেলায় যে পরিযায়ী শ্রমিক দলে দলে হাজারে হাজারে কাতারে কাতারে দেখবেন, হাওড়া স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে, বিভিন্ন স্টেশন থেকে পিঠে ব্যাগ বেঁধে তারা কিন্তু পাড়ি দিচ্ছে। কেন এটা হবে? রাজ্যের ছেলেমেয়েরা কেন রাজ্যে কাজ পাবে না? তাহলে এই যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এই জেলায় পরিযায়ী শ্রমিকের জেলা হিসাবে যেটা চিহ্নিত হয়ে গেছে, আর যে ফানুস সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলেছিল সেটা কিন্তু ফেটে গেছে ফানুস। ফলে উন্নয়ন স্বাভাবিকভাবে নাই। এই জেলায় বরাবরই বামেরা এবং গণতান্ত্রিক শক্তি যদি বলেন কংগ্রেস, তাদের একটা ভিত্তি আছে, বামেদের এবং কংগ্রেসের। আর সেই ভিত্তি আছে বলেই অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে ঠেকাতে হবে, এটাই তারা চেয়েছিল। এবং সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি তারা করেছিল। আর এই সাম্প্রদায়িক বিভেদের রাজনীতির মধ্যে দিয়েই ওদের একজন এমএলএকে দিয়ে একটা যে বিদ্বেষ ছড়িয়েছিল, এখানে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে ঠেকাতে হবে। তার কারণ পার্লামেন্টে গিয়ে এরা জনগণের কথা বলে, সেইটা হচ্ছে ওদের উদ্দেশ্য। সেই জন্য সাম্প্রদায়িক দাঙ্গা, বিভেদ, বেলডাঙ্গার ঘটনা। ঠিক একইভাবে যখন আগামী দিনে নির্বাচন যত আসছে, বিধানসভার নির্বাচন, এই যে জঙ্গিপুর, শামশেরগঞ্জের যে ঘটনা, গত লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, যে শামশেরগঞ্জ বিধানসভা, ফরাক্কা বিধানসভা হচ্ছে যে মালদা দক্ষিণের মধ্যে পড়ে, একেবারে পরিকল্পিতভাবে তৃণমূল, বিজেপি এরা একসাথে পরিকল্পনা করে এবং আরএসএস তারা পরিকল্পনা করে এই সাম্প্রদায়িক দাঙ্গার ব্লুপ্রিন্ট তৈরি করেছে। এবং এই ব্লুপ্রিন্ট তৈরি করে কি করে এই যে শামশেরগঞ্জে মালদা দক্ষিণে কেন্দ্রের যে বাম কংগ্রেসের প্রার্থী তিনি লিড করলেন, ফরাক্কায় লিড করেছেন। ফলে এখানে এবং আরও কতকগুলো জায়গায় মুর্শিদাবাদ জেলায় বাম এবং কংগ্রেস মিলিতভাবে সেই জায়গাগুলিতে ভালো ফল করেছে। অতএব যদি এটা ঠেকাতে হয় তাহলে অন্য কিছু দিয়ে ঠেকানো যাবে না। সেই কারণে হচ্ছে ওরা সাম্প্রদায়িকতার যে পরীক্ষাগার, সেইটা মুর্শিদাবাদ জেলাকে ওরা বেছে নিয়েছে। এবং যেন তেন প্রকারে বাম কংগ্রেস শূন্য আছে, শূন্যটাই রাখতে হবে। সেই জন্যেই ওরা মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা করবার পরিকল্পনা গ্রহণ করেছে এবং বেছে নিয়েছে। এই জন্যে প্রশাসন, যেমন তৃণমূল কংগ্রেস যুক্ত আছে, আরএসএস যুক্ত আছে, তার সাথে প্রশাসনের ব্যর্থতা, প্রশাসনও এতে মদত দিচ্ছে। 5 ঘন্টা 6 ঘন্টা ধরে দাঙ্গা হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা। আমরা এসপি, ডিএম সবাইকে, পুলিশ প্রশাসন ফোন করছি। এমনকি যারা আক্রান্ত তারা ফোন করছে থানার 50 মিটার দূরে, 100 মিটার দূরে, অথচ পুলিশের কোনো ভূমিকা নেই। তাহলে 6 ঘন্টা ধরে তাণ্ডব চলল, ঘটনা চলল, এই কাজটা তারা করতে দিল। আর মুসলিম মৌলবাদী কিছু সংগঠন তাদেরকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। তৃণমূল দেখাচ্ছে যে শুধু মুসলমানদের জন্য যা বলেছিল তা করতে পারি না, অতএব মুসলমানরা, সংখ্যালঘুরা ভোট কমছে তৃণমূলের, অতএব সংখ্যালঘুদের ভোট কমে যাচ্ছে, আমাদেরকে জিততে হবে, হিন্দুদের ভোটটাও বেশি করে পেতে হবে। সেই কারণে এখন তৃণমূল চাইছে যে ওয়াকফ নিয়ে আন্দোলনে ওদেরকে সামনের সারিতে আমরা আসবো না। সামনের সারিতে এলে পরেই হিন্দু ভোট হয়তো চটে যাবে। সেই জন্যে উনারই মন্ত্রিসভার একজন সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী, জামাতে উলেমায়ে হিন্দের নেতা, তাকে সামনে ঠেলে দিচ্ছে। আর ওই যে ইমাম মুয়াজ্জিমদের যে সংগঠন তৃণমূল নিয়ন্ত্রণ করে, তাদেরকে এগিয়ে দিচ্ছে, কিন্তু ব্যাক বাই তৃণমূল। পিছন থেকে ওদের পতাকা দেখতে পাবেন না, কিন্তু পুরো সাপোর্ট দিয়ে তাদেরকে সামনে গাড়ি ঘোড়া সব কিছু দিয়ে সাহায্য করছে এবং তাদেরকে এগিয়ে দিয়ে এটা ঠেলে দিচ্ছে। তার কারণ হিন্দু ভোট পেতে হবে। মুসলমানদেরকে ধাপ্পা দিয়েছি, মুসলিম ভোট আর পাওয়া যাবে না সেই পরিমাণ, অতএব ধাপ্পা দিয়েছি মুসলিমদের, অতএব ওই ভোট কমে যাচ্ছে, এখন হিন্দুদের ভোট করতে হবে। ওদেরকে হচ্ছে মোদি রাম মন্দির তৈরি করেছে, আর এখানে আমাকে জগন্নাথ মন্দির করতে হবে। আর
পুজোতে বরাদ্দ বাড়াতে হবে। দুর্গা পুজোয় ইমাম মুয়াজ্জেমদের যেমন ভাতা চালু হয়েছে, তেমনি আবার পুরোহিত ভাতাও করতে হবে, আর জগন্নাথের মন্দির তৈরিতে। এই যে বাইনারির রাজনীতি, এই বাইনারির রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে যাতে পারি, সেই জন্যে সমস্ত মানুষকে এই সাম্প্রদায়িকার বিরুদ্ধে লড়াই করতে, মানুষকে সাথে নিয়ে এই যে তৃণমূল কংগ্রেস এই যে কবছর সরকার চালাচ্ছে, এদের দুর্নীতি মানুষ দেখছে। প্রথম মানুষ ভেবেছিল এটা একটা ভালো সরকার, মানবিক মুখ নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল। ক্রমশ অমানবিক চেহারাটা ফুটে উঠেছে। ফলে এই মানবিক চেহারা নিয়ে যারা ক্ষমতা এসেছিল আজকে অমানবিক হয়ে পড়েছে, সেটা দেখতে পাচ্ছে। প্রত্যেকটা মানুষ হচ্ছে আক্রান্ত। আজকে কর্মক্ষেত্র দেখেন, শিল্প নাই, কাজ নাই, বেকারের যন্ত্রণা, পরিযায়ী শ্রমিক হচ্ছে এই মুর্শিদাবাদ জেলায়। ভাঙন যেটা সমস্যা আমাদের জেলার, তা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দেখুন একেবারে ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত 127 কিলোমিটার বর্ডার এলাকা। এই বর্ডার এলাকায় যেভাবে চাষবাসের সমস্যা এবং সেইটা নিয়ে সমস্যার মধ্যে আছে, তা নিয়ে কোনো এই সরকারের ভূমিকা নেই। সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এই জেলাতে যে ভূমিকা পালন করার কথা সেইটা নাই। একটা ইউনিভার্সিটি এখানে হয়েছে, সেই ইউনিভার্সিটিতে এখন রেজিস্টার নাই, কোনো ভর্তি নাই, কোথায় ক্লাস হবে তা নেই। ফলে সব দিক থেকে মুর্শিদাবাদের মানুষ এই সরকারের কাছে প্রত্যাশা করে না। 2 নম্বর হচ্ছে ক্ষমতায় থাকার ফলে সুবাদে আজকে যে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার ছিল তাদের 2 তলা 3 তলা করে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, এগুলো চোখের সামনে দেখছে। এবং এক একটা চোর তৈরি হচ্ছে, আর জমি মাফিয়া, মুর্শিদাবাদ জেলায় জমি মাফিয়া। বিএলআর অফিসগুলি দুর্নীতির আখড়া হয়ে গেছে এবং কার জমি কার হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। রেকর্ডের নামে লক্ষ লক্ষ টাকা হচ্ছে, জমির কনভার্সন করতে গিয়ে, সেটা চেঞ্জ করতে গিয়ে প্রচুর টাকা লাগছে, এবং পুকুর ভরাট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে এই সমস্তগুলো দেখছে এবং পঞ্চায়েতটাকে লুটের জায়গা করেছে। ফলে চোর তারাও এই স্লোগান দিয়ে আমাদের রাস্তায় নেমেছিলাম। এই রাস্তায় নেমে পঞ্চায়েত নির্বাচনে মানুষ দেখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে। যারা আগের বার 18 সালে নমিনেশন দিতে দেয়নি, সেখানে যারা বাধা দিতে এসেছিল তাদেরকে জনগণ রুখে দিয়েছে যে না, পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে হবে। এই জনগণের পঞ্চায়েত গড়ে তুলো আর চোরেদেরকে তাড়াও, এইটার মধ্যে দিয়েই মানুষকে ভরসা জুগিয়েছে। এর ফলেই আস্তে আস্তে রিভাইভ করছে এবং মানুষ সাহস পাচ্ছে, না এদের দিয়ে হবে না। এখন মানুষ বলছে যে বামেরাই ভালো ছিল। ফলে সেই মানুষের মধ্যে সেই দৃঢ় বিশ্বাস যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে ভালো সাফল্য আমরা পাবো, এই প্রত্যাশা আমরা কোনো মডেল বলে বিশ্বাস করি না। একসময় তো শিলিগুড়ি মডেল ইত্যাদি চালু হয়েছিল, মডেল কোনো না। আমাদের এটা ঘোষিত সিদ্ধান্ত যে বাম কংগ্রেস তার সাথে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ফলে মডেল কালীগঞ্জ বলে না, এটা এইভাবে আমরা এগোতে চাইছি। কোথায় আপনারা পেয়েছেন আমি জানি না, এটা একেবারে অবাস্তব। এটা কোনো গুণাক্ষরেও কোথাও কোনো আলোচনার কিছু বিষয় না। এখন কেউ কোনো কিছু ভাসিয়ে দিচ্ছে, কিছু হচ্ছে, এটা আলাদা ব্যাপার, এটা কোনো ইয়ে নেই।